স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, কোনো স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করে তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক ওই স্বামীকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখেন আপনার ভিতরে এই তিনটি জিনিস আছে কিনা। যদি আপনার ভিতরে এই তিনটি জিনিস থাকে তাহলে আজকেই আপনি তওবা করেন, আপনি ফিরে আসেন, এই তিনটি জিনিস থেকে নিজেকে ফিরিয়ে রাখেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, স্বামীরা যে কারণে জাহান্নামে যাবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে, কোনো স্বামী স্ত্রীকে বিয়ে করার পর তার মোহরানা আদায় না করে তাকে যদি স্পর্শ করে তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোনো স্বামী যদি স্ত্রীকে বিয়ে করার পর স্ত্রীর মোহরানা আদায় না করে ওই স্ত্রীকে স্পর্শ করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। মোহরানা অবশ্যই আপনাকে আদায় করতে হবে, কারণ এটা স্ত্রীর হক। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, সূরা নিসা খুলেন, ওয়াআতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা, অবশ্যই তোমাদেরকে স্ত্রীর মোহরানা সম্পূর্ণরূপে আদায় করতে হবে, পাই টু পাই হিসাব করে তাদের মোহরানা আদায় করতে হবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, অনেক যুবক আছে যারা বিয়ে করার সময় মোহরানা তো আদায় করে না, বরং আরো যৌতুকের দাবি করে। খবরদার, এটা কখনো করবেন না। যৌতুক এটা চিরতরে হারাম, যৌতুক কখনো নেওয়া যাবে না। আপনাকে মোহরানা অবশ্যই আদায় করতে হবে, এটা স্ত্রীর হক। আবার এমন অনেকেই আছে যে স্ত্রীর মোহরানা আদায় করে না, বরং সে ঘরের আসবাবপত্র কিনে দেয় এবং কিনে দিয়ে বলে যে এটা তোমাকে মোহরানা স্বরূপ দিলাম। যেমন সে ঘরে একটা ফ্রিজ কিনে দিল অথবা কোনো একটা কিছু কিনে দিয়ে সে বলে যে এটা তোমাকে মোহরানা স্বরূপ দিয়ে দিলাম। খবরদার, এরকম করলে এইভাবে কখনো মোহরানা আদায় হবে না, বরং মোহরানা এটা স্ত্রীর হক, এটা একমাত্র তাকেই দিতে হবে। এবং দ্বিতীয় নাম্বারে স্বামী যে কারণে জাহান্নামে চলে যাবে সেটি হচ্ছে, স্ত্রীর অনুমতি ব্যতীত যদি স্ত্রীর কোনো সম্পদ স্বামী খরচ করে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো বুঝবেন যে স্ত্রীর অনুমতি ব্যতীত আপনি যদি স্ত্রীর সম্পদ খরচ করেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। অনেক সময় স্ত্রীর নামে অনেক সম্পদ থাকে, স্ত্রীর বাবা তাকে অনেক সম্পদ লিখে দেয়। কোনো স্বামী যদি ওই সম্পদগুলো স্ত্রীর অনুমতি ছাড়া ব্যবহার করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। আপনি যদি অনুমতি নিয়ে ব্যবহার করেন, অনুমতি নিয়ে যদি আপনি তার সম্পদ খরচ করেন সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু আপনি যদি অনুমতি ছাড়া স্ত্রীর সম্পদ খরচ করেন, 1 টাকাও যদি আপনি স্ত্রীর সম্পদ থেকে তার অনুমতি ব্যতীত খরচ করেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই কাজটি কখনোই করবেন না। স্ত্রীর অনুমতি ব্যতীত তার সম্পদের এক অংশ আপনি খরচ করবেন না। বরং হাদিসে এমনটাও বলা আছে যে অন্যের সম্পদ তার অনুমতি ব্যতীত আপনি দানও করতে পারবেন না। আপনি ভাবছেন যে আমি দান করব, এটা তো সওয়াবের কাজ, কিন্তু না, তার অনুমতি লাগবে। তার অনুমতি ব্যতীত আপনি যদি দানও করতে যান তবেও আপনার অনুমতি লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। স্ত্রীর অনুমতি ছাড়া তার সম্পদ একটু খরচ করবেন না, অন্যথায় আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। এবং তৃতীয় নম্বরে স্বামী যে কারণে জাহান্নামে চলে যাবে সেটি হচ্ছে, কোনো স্বামী যদি স্ত্রীর অনুমতি ব্যতীত 4 মাসের বেশি বাহিরে থাকে। প্রিয় ভাইরা আমার, প্রবাসী ভাইরা যারা আছেন, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা 1 বছর, 2 বছর, 5 বছর আপনারা বাহিরে থাকেন, অবশ্যই আপনাকে স্ত্রীর অনুমতি লাগবে। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে আপনি থাকতে পারবেন, আর যদি স্ত্রীর অনুমতি নাই, আপনি যদি স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে থাকেন তাহলে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেছেন, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়েছেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়েছেন। যখন উনার শাসনামলে উনি একদিন রাস্তা দিয়ে হঠাৎ করে হাঁটতেছিলেন রাত্রিবেলা, তখন কানে আওয়াজ এলো যে একটা ঘরে একজন মহিলা গুনগুন করে গান গাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন এবং ওই মহিলাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি আমার রাজ্য থেকে কেন গান গাচ্ছ? তখন ওই মহিলা জবাবে বলল যে এটা আমার কোনো দোষ নয়, বরং আমিরুল মুমিনিন ওমরের দোষ। বলে কেন? কারণ সে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে, জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে, 4 মাসের বেশি হয়ে গেল, এদিকে আমার কষ্ট হচ্ছে। এটা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন এবং তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন যে একটা মহিলা স্বামী থেকে কতদিন দূরে থাকতে পারে? তখন তিনি 4 আঙ্গুল দেখিয়েছেন। এই 4 আঙ্গুলের মানে কি? কোরআনে আল্লাহ পাক এই ব্যাপারে আয়াত নাজিল করেছেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর, অর্থাৎ কোন স্ত্রী তার স্বামী থেকে সর্বোচ্চ 4 মাস থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনারা অবশ্যই এই বিষয়টি গুরুত্ব আরোপ দিবেন। আমাদের বর্তমান সমাজে যে পরকীয়াটা বেড়ে গিয়েছে, এটা একমাত্র কারণ হচ্ছে স্ত্রীর অনুমতি ব্যতীত স্বামী বাহিরে থাকে, স্বামী দূরপ্রবাসে থাকে, স্বামী ঘরের বাইরে থাকে। এই কারণেই কিন্তু স্ত্রীরা এই পরকীয়ার ভিতরে আসক্ত হয়ে যাচ্ছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ব্যাপারে স্বামীদেরকে সতর্ক হতে হবে। এই কাজটি কখনোই করা যাবে না। আপনার স্ত্রী যদি আপনাকে অনুমতি দিয়ে দেয়
এবং আপনার স্ত্রী যদি আপনার থেকে 4 মাসের বেশি থাকতে পারে, সে যদি কোনো গুনাহের মধ্যে জড়িত না হয়ে যায়, সে যদি কোনো অন্যায়ের দিকে চলে না যায়, তাহলে আপনি তার অনুমতি নিয়ে থাকতে পারবেন। এছাড়া আপনি স্ত্রীর অনুমতি ব্যতীত 4 মাসের বেশি আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনারা স্বামীরা যারা আছেন, আপনারা অবশ্যই এই 3টি বিষয় আপনারা খেয়াল রাখবেন। এই 3টি ভুল যদি আপনি করেন, এই 3টি জিনিস যদি আপনি স্ত্রীর সাথে করেন, তাহলে কিন্তু আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।